যে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন। গতকাল থেকে এই যে কীর্তনের অনুষ্ঠান, আবার রাত্রি 10টা থেকে বাউল হবে। তা এই যে ভুবন মঙ্গল হরি সংকীর্তন, তা আজকের দিনটি কি দিন ছিল মায়েরা? মহা মহা শিবরাত্রি, তাই তো। যে শিবের হাতে থাকে রুদ্রাক্ষের মালা, গলায় থাকে রুদ্রাক্ষের মালা, কিন্তু বাবা ওনার ভেতরটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। একদিন পার্বতী ভোলানাথকে বলেছিলেন, স্বামী এই জগতে সকলে তোমাকে ভগবান বলে মানে, সবার কাছে তুমি ভগবান, কিন্তু তোমার ভগবান কি? পার্বতীর মুখে এই কথা শ্রবণ করে ভোলানাথ কি বলেছিলেন জানেন বাবা? পার্বতী, আমার ভগবান হলেন ভগবান কৃষ্ণচন্দ্র, আমার ভগবান হলেন রামচন্দ্র, আমার ভগবান হলেন শ্রী হরি। আজকে সেই মহা শিবরাত্রির দিনে আপনারা সমস্ত ভক্তবৃন্দ এসেছেন মধুর হরিগুণ কথা, কৃষ্ণ গুণ কথা আস্বাদন করবেন বলে। এই যে শিবরাত্রি ব্রত, শিবরাত্রি ব্রত করলে কি হয় বাবা? না সংসারের মঙ্গল হয়, তাই তো। হরি হরি বল। তাই চলুন আমরা পরে তো বৃন্দাবনে যাব গৌরচন্দ্রিকার পরে, তবে আমাদের আগে প্রবেশ করতে হবে কোথায়? না শ্রীধাম নবদ্বীপ ধাম। মায়েরা উলুধ্বনি, বাবারা বাহু তুলে জয়ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবং আপনাদের সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে আর রাতুলরাঙা চরণে জানাই বীরভূম জেলা থেকে আগত কীর্তনিয়া শ্রীমতী জয়শ্রী মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে রাতুলরাঙা চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ প্রণাম। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, চলে 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 রে হরি হরি বল রে, নবদ্বীপে চলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, গৌর প্রাণ গৌর বলে রে, গৌর প্রাণ গৌর বলে রে। চল 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 চলে রে, চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল রে, হরি হরি বল রে, কৃষ্ণ নামে বল রে, রাধে রাধে বল রে, হরি নামে বল রে, হরি হরি বল রে, ওই দুটি বাহু তোল রে, রাধে রাধে বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে বৃন্দাবনে চলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। দুটি বাহু তোল রে, রাধে রাধে বল রে, উলুধ্বনি দাও রে,
করতালি দাও রে, কৃষ্ণ কৃষ্ণ বলো রে, শঙ্খধ্বনি করো রে, হরি বলে বলো রে, রাধে রাধে বলো রে, নবদ্বীপে চলো রে, দুটি বাহু তোলো রে, আমার প্রাণে গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, চল 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 রে নবদ্বীপ, চল 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 রে নবদ্বীপে চলে রে, গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে। চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। তাই তো, তাই আসুন আজকে আমরা সমস্ত ভক্তবৃন্দ এই মধুর বৃন্দাবনে উপস্থিত হয়ে এই সাধের মানব জন্ম পেয়ে সেই মধুর হরিরাম কৃষ্ণ নাম একবার সকলেই উচ্চ ঈশ্বরে গাইব। কেমন কহে না ভজিলা ও কহে না ভজিলা, কহে না ভজিলা হরি গানা, মানব জনম পাইয়া। সকলে করতালি দেবেন, চলুন একসাথে। কহে না ভজিলা, কহে না ভজিলা, না ভজিলা হরি গানা, মানব জনম পাইয়া। কহি না ভজিলা হরি গানা, মানব জনম পাইয়া। কহি না ভজিলা হরি গানা, মানব জনম পাইছে। মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া, মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া, মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া। কহে না ভজিলা, কহে না ভজিলা, না ভজিলা হরি গানা, মানব জনম পাইয়া। নিতাই গৌর হরি হরি বল। মানব জনম পাইয়া। কহি না ভজিলা जन्म मेरे कागज का टुकड़ा, ये जन्म मेरे कागज के टुकड़ा, ये जन्म मेरे कागज का टुकड़ा। নিতাই গৌর হরি হরি বলো মাইরা। দেখুন এই যে মেলায় চারিদিকে কত কত কাগজের টুকরো পড়ে রয়েছে, তাই তো বাবা? এখন মনে করুন জোরে যদি হাওয়া দেয় কি হবে? কাগজের টুকরোগুলো উড়ে যাবে। ঠিক তেমনি মাগো আমাদের এই যে জীবন কখন যে উড়ে চলে যাবে বাবা আমরা কিন্তু কেউ তা জানি না, তাই না? তাই সময় থাকতে থাকতে আমাদের হরিনামে করতে হবে। এই জন্ম মেরে কাগজ का टुकड़ा, ये जन्म मेरे कागज का टुकड़ा, जन्म मेरे कागज के टुकड़ा। हवा देने से उड़ जाएगा मानव जन्म, मानव जन्म, मानव जन्म पैया। कहे ना भजिला हरि का नाम, मानव जन्म पैया। कहे ना भजिला हरि का नाम, मानव जन्म पैया। जन्म मेरे मिट्टी का बर्तन, ये जन्म मेरे मिट्टी का बरिशा, ए जन्म मेरे मिट्टी का बर्तन। ये जन्म मेरे मिट्टी का बरिशा। হরি হরি বল মাইরা। আমাদের এই জীবনটা মাটির কলসির মতো। কি গো বাবা, যদি কেউ মাটির কলসিতে ঠুকে দেয়, মনে করুন একটা বড় পাথর নিয়ে ঠুকে দিল, কলসির আর কলসি থাকবে? ভেঙে যাবে।
তাই তো ঠিক তেমনি আমাদের জীবনটা কখন যে ভেঙে চলে চুরমার হয়ে যাবে আমরা কিন্তু তা কেউ জানি না। ওই পদ্ম পাতার জল দেখেছেন মা, টলমল টলমল করে, সে টলমল করতে করতে কখন যে পড়ে যাবে কেউ কিন্তু জানে না। হরি হরি বল। এ জন্ম মে রে মিट्टी का बर्तन করতালি, मिट्टी का बरसा এ জন্ম মে রে मिट्टी का बर्तन जन्म मेरे मिट्टी के बरसा ठोक देने से टूट जाएगा मानव जन्म पाइया कहे ना भोगिला होरी जाना मानव जन्म पाइया कहीं ना भजिला हरि काना मानव जन्म पैया कहीं ना भजिला हरि काना मानव जन्म पैया कहे ना भोगिला होरी जाना मानव जन्म पाइया कहीं ना भजिला हरि काना मानव जन्म पैया 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 বনের সমা সমা ফুলবান হেরে গোডা ওই ফুলবনকে দি গোডা বৃন্দাবনে রসমা সোমা বলে এই কি সেই বৃন্দাবন, এই কি সেই বৃন্দাবন এই কি সেই বৃন্দাবন, এই কি সেই বৃন্দাবন ওই ফুলবন হেরে বলে এই কি সেই বৃন্দাবন, সেই ফুলবন হেরে বলে এই কি সেই বৃন্দাবন ফুলবন হেরে বলে এই কি সেই বৃন্দাবন ফুলবন হেরে বলে এই কি সেই বৃন্দাবন, এই ফুলবন হেরে বলে ও এ ভাবাবে সে গৌর বলে রাই গৌর হরি হরি বল। গৌর বলে এই কি সেই বৃন্দাবন ভাবাবেশে গৌর বলে এই কি সেই বৃন্দাবন ভাবাবেশে গৌর বলে ফুলবন হেরে বলে ভাবাবেশে গৌর বলে ফুলবন হেরে বলে ভাবাবেশে গৌর বলে এই কি সেই বৃন্দাবন হরি হরি হরি। তাহলে মহাপ্রভু আমার নবদ্বীপের ফুলবনকে দেখে কি মনে করছেন না এটাই বুঝি মধুর শ্রী বৃন্দাবন ধাম। আর কি দর্শন করছেন বাবা না ওই যে মহাপ্রভুর নিজ সহচরগণকে দেখে মহাপ্রভু কি মনে করছেন এরাই বুঝি আমার সেই বৃন্দাবনের সেই ব্রজ গোপীগণ। তাই সহচর ওই যে সহচর গণে ব্রজ সহচর গণে ব্রজ গোপী অনুমা ওই যে সহচর গণে ব্রজ সহচর গণে ব্রজ গোপীর অনুমা তারাই তো বটিরি তারাই তো বটে রে তারাই তো বটিরি তারাই তো বটে রে এরাই তারাই তো বটে বলে এরাই তারা তারাই তো বটে রে এরাই তো বটে রে এরাই তারাই তো বটে রে ওই ব্রজলীলার পরিকর তারাই তো বটে রে ওই ব্রজলীলার পরিকর এদের যুগে যুগে অবতার ব্রজলীলার পরিকর 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 যুগে যুগে অবতার তারাই তো বটে রে। তাহলে ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা বাবা নবদ্বীপের মাটিতে রাসলীলা করবার জন্য ভাবনীতি মহাপ্রভু আমার দেখুন আজকে তিনি কিন্তু সবকিছুই কাছে পেয়ে গেছেন। নিজ সহচরগণকে দেখে কি ভাবছেন এরাই বুঝি আমার সেই বৃন্দাবনের ব্রজগোপীগণ। নবদ্বীপের ফুলবনকে দেখে কি মনে করছেন মহাপ্রভু এটাই বুঝি মধুর শ্রী বৃন্দাবন ধাম।
আর নবদ্বীপের সুধনী গঙ্গাকে দেখে কি ভাবছেন? এটাই বুঝি শ্রী যমুনা। তাহলে নবদ্বীপের মাটিতে রাসলীলা করবার জন্য ভাবনিধি মহাপ্রভু আমার আজকে তিনি সবকিছুই কাছে পেয়ে গেছেন। তাই হলো কি, ওই খোলো করো তালো গোড়া সুমেলি করিয়া উলুধ্বনি খোলো করো তালো গোড়া সুমেলি করিয়া গোড়ায় বাজে খোল বাজে খো বাজে খোল বাজে খো বাজে খোল বাজে খো বাজে খোল বাজে খো কীর্তন মণ্ডলী মাঝে বাজে খোল বাজে খো ওই কীর্তন মণ্ডলীর মাঝে বাজে খোল বাজে খো কীর্তন মণ্ডলী মাঝে গৌরী দাসের খোল বাজে কীর্তন মণ্ডলীর মাঝে গৌরী দাসের খোল বলে 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 বাজে খোল বাজে খো গৌরী দাসের খোল বলে কোন বাজে? হরি 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 গৌরী দাসের খোল বাজে। তাহলে বাজে কয় প্রকার? বাজে হচ্ছে দুই প্রকার। যেমন এক প্রকার বাজে হচ্ছে খারাপ, তাই তো মাইরা? এক প্রকার বাজে হচ্ছে খারাপ। মনে করুন রাত্রিবেলায় এক বাটি দুধ রেখেছেন ঢাকা দিয়ে, সকালবেলায় উঠে দেখলেন যে দুধটা দইয়ে পরিণত হয়ে গেছে, তাই তো? তাহলে সেটা হলে এক প্রকার বাজে, মানে খারাপ। কিন্তু এখানে যে বাজের কথা বলা হয়েছে সেই বাজে কোন বাজে? না, গৌরীদাসের খোলকে কিন্তু বাজে বলছে না। গৌরীদাসের খোল বেজে বেজে বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল। হরি হরি বল। কাদেরকে বলছে বাবা? না, এই যে আমাদের সকলের প্রত্যেকের রয়েছে কি 14 পো মানব দেহ খোল, তাই তো? হরি হরি বল। দেখুন, আমরা সকলেই এসেছি হরিবাসরে মধুর হরি গুণ কথা কৃষ্ণ গুণ কথা আস্বাদন করবার জন্য, কিন্তু সবাই কি মন দিয়ে কীর্তনটা শুনছে মাগো? হরি হরি বল। কেউ আন কথা কইছে, কেউ কু কথা কইছে, কেউ আবার মন দিয়ে হরি নাম শুনছে, কেউ ঘোরাঘুরি করছে, কেউ মনোহারী দ্রব্য কিনছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে। হরি হরি বল। কেউ সময় কাটাচ্ছে বসে বসে। তাহলে গৌরীদাসের খোল আমাদের প্রত্যেকের দেহ খোলকে ধিক্কার দিয়ে কি বলছে বাবা? তোমাদের বাজে খোল বাজে খোল বাজে খোল। শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণনা করেছেন যে সঙ্গে শ্রীমদ যশোদা সুত পদ কমলে সুত পদ কমলে নাস্তি ভক্তি নরানাং তে সঙ্গধি যে সঙ্গধি যে শান মাভির কন্যা কৃষ্ণ প্রিয়া অতি ধন্যা অতি ধন্যা প্রিয় গুণ কথনে নান্য রক্ত রসগ্রা তে সঙ্গধি যে শান কৃষ্ণ লীলা ললিত গুণ কথা ললিত গুণ কথা শ্রবণে নৈব কর্ণ কর্ণ ধিকতাং ধিকতাং ধিকয়তি নিতরা কীর্তনস্য মৃদঙ্গ মৃদাঙ্গ যে শ্রীমদ যশোদা সুত পদ কমলে নাস্তি ভক্তি নরনাং তে সাংধি
অর্থাৎ যে জন ভক্তের শ্রীকৃষ্ণের চরণ কমলে রতিমতি জন্মে নাই, ভক্তি জন্মে নাই, আজকে গৌরীদাসের খোল বাবা বেজে বেজে তাদেরকে ঢেকে দিচ্ছে। যে সঙ্গ মা ভীর কন্যা কৃষ্ণ প্রিয়া অতি ধন্যা প্রিয় গুণ কথনে নান্য রক্তার সজ্ঞাতে সঙ্গে, অর্থাৎ যে জনার আমার শ্রীমতী রাধা রানীর চরণ কমলে রতিমতি জন্মে নাই, ভক্তি জন্মে নাই, আজকে গৌরীদাসের খোল বাবা বেজে বেজে তাদেরকে ঢেকে দিচ্ছে। আর কাদের ঢেকে দিচ্ছে? যে কৃষ্ণ লীলা ললিত গুণ কথা শ্রবণে নৈব কর্ণ ধীকতাং ধীকতাং ধীকয়তি নিতরাং কীর্তন সমৃদঙ্গ। অর্থাৎ যে জন ভক্ত হরিবাসরে এসে মধুর হরি গুণ কথা কৃষ্ণ গুণ কথা আস্বাদন না করে, শ্রবণ না করে আন কথা কয়, কু কথা কয়, আজকে গৌরীদাসের খোল বাবা বেজে বেজে তাদেরকে ঢেকে দিচ্ছে। কেননা এই জগতে কথা অনেক প্রকার হয়, সুকথা কুকথা আন কথা। সুকথা কাকে বলা হয় বাবা? না যে কথা বলেও সুখ, আবার যে কথা শুনেও সুখ, যে কথা বলতেও ভালো লাগে, যে কথা বাবা শুনতেও ভালো লাগে, সুকথা। কুকথা কাকে বলা হয় বাবা? না যে কথা বলতেও ভালো লাগে না, আবার যে কথা শুনতেও ভালো লাগে না। যার বলতে ভালো লাগবে, তার যদি বলতে ভালো লাগে, তা যে কুকথা অপছন্দ করেন, শুনতে পছন্দ করেন না, তার কিন্তু শুনতে ভালো লাগবে না। আবার যার ভালো লাগে সে শুনবে মন দিয়ে, তাতে আনন্দ পাবে, তাই না? হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দ। আবার কি আন কথা? ওই যে একটু আগে বললাম যে সকলে এসেছে এই মন্দির প্রাঙ্গণে, সকলে উপস্থিত হয়েছে, কিন্তু সবাই তো মন্দির কীর্তন শুনছে না, কেউ আন কথা কইছে। এই যে আন কথা, তাকে বলা হয় আন কথা। আর এই তিন কথার বাইরেও বাবা আরেকটা কথা আছে। কি কথা? না সেটা হচ্ছে মধুর কথা। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। এই যে আপনারা যে কথা শুনতে বসেছেন, কোন কথা? মধুর কথা, তাই তো? শুধু তাই নয়, এই যে আজকে আপনারা রাসলীলা আস্বাদন করছেন, এই রাসলীলা বাবা ভাগবতীয় লীলা। এই জগতে কিছু কিছু লীলা আছে যেগুলো ভাগবতের বাইরে, মানে যেগুলো ভাগবত বর্ণিত লীলা নয়, যেগুলো মানুষ কল্পনা করে সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। কিন্তু অন্ন ভিক্ষা লীলা, কালীয় দমন লীলা, এই যে রাসলীলা, এগুলো হচ্ছে ভাগবতীয় লীলা। তাহলে ভক্তমন্ডলী মায়ের আমার বাবারা, এই যে আপনারা বসে বসে মন প্রাণ দিয়ে এই রাসলীলা আস্বাদন করছেন, এই রাসলীলা যে আপনারা আস্বাদন করছেন মায়েরা, আপনাদের কিন্তু একসাথে দুটো উপকার হয়ে যাচ্ছে। কি কি? না এক লীলা স্মরণ হচ্ছে, আবার এক আপনাদের প্রত্যেকের সকলের ভাগবত আস্বাদন হচ্ছে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল হরি বল। আজকে গৌরীদাস খোল বাজাচ্ছে, আর আমাদের মতো দেহ খোলকে ধিক্কার দিয়ে বলছে তোমাদের বাজে খোল, বাজে খোল, বাজে খোল। তাই বেজে বেজে কি বলছে? ধিকে তাং ধিকে তাং ধিকে তাং, হরি হরি ঢেকে দিচ্ছে। তাহলে গৌরীদাস খোল বাজাচ্ছে আর শ্রীবাস করতাল বাজাচ্ছে। তার শ্রীবাসের করতাল বেজে বেজে কি বলছে গো মাইরা? করতাল বলে করতাল, তোমরা হেলাই জনম হারায়ও না, তোমরা পেয়েছো জন্ম ভালো, শুধু একবার মুখে হরি হরি বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার কারণ কি বাবা? না এই যে আমরা সকলেই পেয়েছি কি বহু ভাগ্য ফলে মনুষ্য জন্ম, মানব জন্ম। এত সহজে কি মাইরা হরি হরি বল না মা? অনেক কষ্ট, অনেক কষ্টের পরে 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা বহু ভাগ্য ফলে পেয়েছি সাধের এই মানব জন্ম। চিন্তা করুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবীতে বাবা এত কীটের জন্ম, এত পাখির জন্ম, এত পশুর জন্ম, এত এত জন্ম থাকতে এই মনুষ্য জন্মটাকে, মানব জন্মটাকে বলা হচ্ছে কি শ্রেষ্ঠ জন্ম, দুর্লভ জন্ম, যা এত সহজেই পাওয়া যায় না। আপনারা বসে বসে কীর্তন শুনছেন, এই জন্মটাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ জন্ম।
বাবা কি আছে এই মনুষ্য জন্মে? মানুষ কি করতে পারে? হরি হরি বল। এটাই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। কি গো মায়েরা, শাস্ত্রে কি বলছেন পদ্মপুরাণে? স্থাবর ত্রিংশ লক্ষশ্চ জলজৌ নব লক্ষক কৃমিয় 10 লক্ষশ্চ রুদ্র লক্ষশ্চ পক্ষিণ পাশব বিংশ লক্ষশ্চ চতুর্লক্ষশ্চ মানবা এতেষু ভ্রমণং কৃপ্তা ভক্তি যত্ত মৃপো জায়তে মনুষ্য দুর্লভং জন্ম যদি সাধু কৃষ্ণ সাধক। গাছপালা রূপে 30 লক্ষ বার, 30 লক্ষ বার মুক্তি কখনো পেলামে জানো, পেলামে জানো। যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, নিতাই গৌর হরি হরি বল। যেদিন তুলসী পত্র গোবিন্দ সেবায় লাগিল, সেবায় লাগিল। যেদিন তুলসী কাষ্ঠ ভক্তরা গলায় ধারণ করলো, সেই দিন আমরা বৃক্ষজনি থেকে মুক্তি লাভে করলাম। স্থাবর ত্রিংশ লক্ষশ্চ জলজৌ নব লক্ষক জলচর প্রাণী রূপে 9 লক্ষ বার মুক্তি কখনো পেলাম জানো? যেদিন আমরা শালগ্রাম শিলা, ওই যে শঙ্খ, যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন গোবিন্দের আরাধনায় বেজে উঠলাম, সেই দিন আমরা জলচর প্রাণী রূপে চিরতরে মুক্তি লাভ করলাম। তাহলে স্থাবর ত্রিংশ লক্ষশ্চ জলজৌ নব লক্ষক কৃমিও 10 লক্ষশ্চ। কৃমি রূপে 10 লক্ষ বার জন্ম নিয়েছিলাম বাবা। মুক্তি কোন দিন পেয়েছিলাম? না যেদিন শালগ্রাম শিলার মধ্যে বজ্রকীট, বজ্রকীট নিয়ে বজ্রকীট রূপে জন্ম নিয়েছিলাম, সেই দিন আমরা কীট জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম। 11 লক্ষ বার পক্ষী জনিত অর্থাৎ পাখি জন্ম নিয়েছিলাম। মুক্তি কোন দিন পেয়েছিলাম? যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিয়েছিলাম, যেদিন ময়ূরের পালক গোবিন্দের চূড়ায় লেগেছিল, সেই দিন আমরা পক্ষী জন্মে থেকে মুক্তি লাভ করেছিলাম। পশুকুলে 20 লক্ষ বার মুক্তি কোন দিন পেয়েছিলাম বাবা? না যেদিন আমরা গাভী রূপে জন্ম নিয়েছিলাম, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লেগেছিল, সেই দিন আমরা পশুজনি থেকে মুক্তি লাভ করেছিলাম। আর 4 লক্ষ বার মনুষ্য জনিতে আসতে হয়। তাই এই যে মোট 84 লক্ষ জনি, সর্বশ্রেষ্ঠ জন্ম কি? এই মানব জন্ম। হরি হরি বল। তাই আমরা সকলেই পেয়েছি সাধের এই মানব জন্ম। সাধের মানব জন্ম পেয়ে আমরা এত সুন্দর একটা মধুর বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। তাই তো মাইরা, শাস্ত্রে কি বলছেন? যেখানে হয় হরিনামে সংকীর্তন, হরিনাম সংকীর্ত, যেখানে হয় যত ভক্তের আগমন, ভক্তের আগমন, ভক্তের আগমনে হয় শ্রী হরির আগমন, হরির আগমন, শ্রী হরির আগমনে হয় শ্রীধামে বৃন্দাবন। উলুধ্বনি। যেখানে হয় হরিনামে সংকীর্তন, যেখানে হয় যত ভক্তির আগমন, ভক্তির আগমনে হয় আমার শ্রী হরির আগমন, আর শ্রী হরির আগমনে হয় মধুময় শ্রীধামে বৃন্দাবন। একদিন ভগবান নিজ মুখে নারদ মুনিকে বলছেন, দেবর্ষি নারদ মুনিকে, নারদ আমি কোথায় থাকি জানো? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ, হৃদয়ে নাচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হনারাদ। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নাচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্ত, আমার ভক্তরা বা আমার ভক্তগণ, যত্র গায়ন্তি, যেখানে দুটি বাহু তুলে আমার নামে গায়, তত্র তিষ্ঠামি হে নারদ, হে নারদ আমি সেথায় অবস্থান করি। তাহলে যেখানে হরি নামে সেখানে হরি, বলছে হরি নামে, হরি নামে, যেখানে হরিনাম হয় সেখানে স্বয়ং হরি নেমে আসে। কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ মাইরা? না কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কথায়। তাহলে
এত সুন্দর আমরা মানব জন্ম পেয়ে, এত সুন্দর বদন পেয়েছি কৃষ্ণ নাম উচ্চৈস্বরে গাওয়ার জন্য। ভগবান এত সুন্দর আমাদের হাত দিয়েছেন প্রেমানন্দে দুটি হাত তোলার জন্য। তিনি কি দেননি? আমাদেরকে চরণ দিয়েছেন যাতে কোনো মঠে মন্দিরে গিয়ে আমরা প্রণাম জানাতে পারি ঠাকুরের চরণে। তাই তো হরি হরি কি দেননি? তাই এই মানব জন্ম থেকে বলা হচ্ছে দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম। তাই গৌরীদাস খোল বাজাচ্ছে, শ্রীবাস করতাল বাজাচ্ছে, আর করতাল বাজিয়ে বাজিয়ে বলছে, ওগো কলি হত জীব, ওগো কলির নিপীড়িত জীব, তোমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু ভাগ্য ফলে পেয়েছো সাধের এই মানব জনম। তাই তোমাদের কাছে এই নিবেদন করি, এই সাধের মানব জনম তোমরা হেলাই না কাটিয়ে, হেলাই না হারিয়ে, অন্তত দুটি বাহু তুলে প্রেমানন্দে একবার মুখে হরি হরি বলো, নিতাই গৌরে হরি হরি। এত সুন্দর সাধের মানব জনম হয়তো আরই ফিরে পাওয়া যাবে না। তাই গৌরীদাস খোল বাজাচ্ছে, শ্রীবাস করতাল বাজাচ্ছে, আর নৃত্য করছে কে? ও মা, এই দেখুন আজকে হরিবাসরে কত বাদ্যযন্ত্র বাজছে, শ্রীখোল 2টি, অর্গান, হারমোনিয়াম, তারপর করতাল, তাই তো। আর কে নৃত্য করছে? কে নৃত্য করছে গো বলুন? আমি একাই? আর দাদারা নাচছে না? হরি হরি বল। ঠিক তেমনি আজকে গৌরীদাস খোল বাজাচ্ছে, শ্রীবাস করতাল বাজাচ্ছে, আর নৃত্য করছেন কে গো? আমার নিত্যানন্দ প্রভু, আমার নিতাই চাঁদ। হরি হরি বল। আর বাবা, আমরা কিন্তু সেই নিতাই চাঁদের দেশ থেকে আসছি। আমার নিত্যানন্দ প্রভুর জন্ম কোথায় হয়েছিল? আমাদের বীরভূম জেলার এক চক্রা ধাম বা বীরচন্দ্রপুর ধাম। হরি হরি বল। তো আজকে নিত্যানন্দ প্রভু আমার নৃত্য করছেন কেমন ভাবে? না নিমায়ের কাছে কাজ। কেন ও মাইরা, নিমায়ের কাছে কাছে কেন নৃত্য করছেন? সচিমাতা বলছেন, ওরে নিতাই রে, ওরে নিতাই রে, আমার নিমাই যখন নৃত্য করে তখন তো তার বার্ঝিকে জ্ঞান থাকে না রে, থাকে না রে। তাই তোর কাছে আমার এই নিবেদন, এই নিবেদন, আমার নিমাই যখন নৃত্য করবে তখন তুই যেন নিমাইয়ের কাছে কাছে নৃত্য করি। নিমাইয়ের কাছে কাছে নৃত্য করে, যাতে নিমাই নৃত্য করতে করতে ধুলাই না পড়ে যায়, যাতে নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা না লাগে। তাই সচিমাতার কথা মতো, সচিমাতার আদেশ মতো নিত্যানন্দ প্রভু আমার আজকে বাবা তিনি নিমাইয়ের কাছে কাছে নৃত্য করছেন। আহা, নৃত্যের ভাবটি কেমন, শোভাটি কেমন গো! নিতাই নাচে কাছে কাছে, উলুধ্বনি নিতাই নাচে কাছে কাছে, ওগো নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার গৌর ধুলাই পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌর ধুলাই পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার গৌর ধুলাই পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আর কে নৃত্য করছেন বাবা? কে নৃত্য করছেন গো? না বলছে বামে নাচে গদাধর, সে যে রাধা ভাবে কলেবর। কেন বলছেন গদাধর প্রভুকে যে তিনি রাধা ভাবে কলেবর? না বাবা, কালকে বলেছিলাম না যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। আবার বলছি বাবা যে রাধারানীর কিঞ্চিত অংশ, রাধারানীর কিঞ্চিত অংশ বাবা এই কলিযুগে কলিকালে গদাধর রূপেও এসেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে গদাধর প্রভু পুরাবির্ভাবে ভাবিত হয়ে আজকে মাথায় ঘোমটা ঢাকা নিয়েছেন, রাধারানীর ভাবে মনে পড়ে গিয়েছে, রাধারানীর ভাবে ভাবিত হয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর তিনি বামে নৃত্য করছেন। হরি হরি বল। কিভাবে গো? বামে নাচে গদাধর, 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 রাধা ভাবে কলেবর, বামে নাচে গদাধর, রাধা ভাবের কলেবর, বামে নাচে গদাধর। হরি হরি হরি। ও মাইরা,
যারা বসে আছেন মায়েদেরকে বলছে আপনারা উলুধ্বনি জানেন মা? দেখি কে কে উলুধ্বনি দিতে পারেন, একবার উলুধ্বনি করুন তো। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ গো, আমার এতগুলো মা আর এইটুকু উলুধ্বনি দিলে হবে? হ্যাঁ? প্লাস্টিকের উলুধ্বনি নাকি গো? প্লাস্টিকের উলুধ্বনি সেই না তো, না, আওয়াজ হচ্ছে না যে। ও মাইরা জোরে হরিবাসরে এসে জোরে উলুধ্বনি দিতে হয় মা। বামে নাচে গদাধর, বামে নাচে গদাধর, বামে নাচে গদাধর, রাধা ভাবে কলেবর, বামে নাচে গদাধর, রাধা ভাবের কলেবর, বামে নাচে গদাধর, রাধা ভাবে কলেবর, বামে নাচে গদাধর। আর কি নৃত্য করছেন গো? না অদূরে নৃত্য করছে অদ্বৈত আচার্য প্রভু, যিনি গঙ্গা জল তুলসী পত্র দিয়ে বহু সাধ্য সাধনা করে গৌরাঙ্গ মহাপ্রভুকে ধরাধামে এনেছিলেন। তিনি চিৎকার করে বলছেন, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আর কি বাবা? খুবই জোরে জোরে লম্ফ দিয়ে, অর্থাৎ খুবই জোরে জোরে লাফ দিয়ে আজকে মহানন্দের নৃত্য করছেন আর চিৎকার করে বলছেন, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। তা তিনি কি পেয়েছেন? কি পেয়েছেন বাবা? তিনি যে চিৎকার করে বলছেন আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, তা তিনি কি পেয়েছেন মায়েরা? না এই অদ্বৈত আচার্য প্রভু যিনি পূর্বে ছিলেন কৈলাসপতি ভোলানাথ। মাইরা স্বয়ং শিব ঠাকুর বাবা এই কলিযুগে একবার আসেননি, দুইবার এসেছিলেন। তিনি প্রথমে এসেছিলেন অদ্বৈত আচার্য রূপে এবং দ্বিতীয়বার এসেছিলেন কলিযুগে দুঃখী কৃষ্ণ দাস বা ভক্ত প্রভু শ্যামানন্দ রূপে। নিতাই গৌর হরি হরি বল। তা মাইরা এই অদ্বৈত আচার্য প্রভু যিনি পূর্বে ছিলেন কৈলাসপতি ভোলানাথ, একদিন মাতা পার্বতী যাচ্ছেন রাস মণ্ডলীতে বাবা। কেন? কারণটা কি? না রাধা গোবিন্দের সেই অপূর্ব রাস লীলা দর্শন করবার জন্য। পাশে থেকে শিব ঠাকুর বলছেন, ও পার্বতী তুমি কোথায় যাচ্ছ গো? বলে স্বামী আমি যাচ্ছি রাস স্থলে, রাধা গোবিন্দের সেই অপূর্ব রাস লীলা দর্শন করতে। বলেন হাতে বললেন পার্বতী আমাকে নিয়ে চলো, আমিও দেখবো রাসলীলা, রাস নৃত্য দর্শন করব। পার্বতী বললেন স্বামী গো তোমার তো সেই স্থলে যাওয়া হবে না, তার কারণ সেই রাস স্থলের নিয়ম সেখানে ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের আগমন হবে না। আর যদি দ্বিতীয় কোনো পুরুষের আগমন হয় সঙ্গে সঙ্গে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। ভোলানাথ বললেন পার্বতী গো আমার যখন মনে বাসনা জেগেছে আমি রাধা গোবিন্দের অপূর্ব রাসলীলা দর্শন করব, রাস নৃত্য দর্শন করব, তখন আমি যাবই যাব। পার্বতী বলছেন স্বামী গো তাহলে তুমি যখন আমার কোনো কথা শুনছো না, শুনবেও না, তাহলে চলো। কিন্তু শোনো স্বামী তোমাকে যেতে হবে নারীর বেশে, নারী বসন পরিধান করে মাথায় বেশ ভালোভাবে ঘোমটা ঢাকা নিয়ে রাসমণ্ডলীতে প্রবেশ করতে হবে, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র তোমাকে চিনতে পারবেন না। পার্বতীর কথা মতো বাবা ভোলা মহেশ্বর করলেন কি, পরনে শাড়ি পরলেন, সর্বঙ্গ ঢেকে নিলেন যাতে কৃষ্ণচন্দ্র চিনতে না পারেন। মাথায় বেশ ভালোভাবে ঘোমটা ঢাকা নিয়ে আজকে পার্বতী আগে আগে চলে যাচ্ছেন আর পাছে পাছে কে যাচ্ছেন গো? স্বয়ং ভোলানাথ। নেচে 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 যায় গৌরী। উলুধ্বনি মাই রাখবেন। নেচে 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 যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। বাবা ভোলানাথ
পাত্র ধায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায়। পার্বতীকে সঙ্গে লইয়ে ভোলানাথ যে না রাস মন্দিরে প্রবেশ করেছেন মায়েরা সঙ্গে সঙ্গে রাস নৃত্য বন্ধ। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে নাকি হঠাৎ করে রাস নৃত্য বন্ধ হয়ে গেল কেন? তাহলে নিশ্চয়ই আমি ছাড়া এই রাস মঞ্চে দ্বিতীয় কোনো পুরুষের আগমন ঘটেছে। কিন্তু আজকে এত এত ব্রজ গোপীগণ, তাই তো? তার কারণ রাস লীলার দিন যত গোপী তত কৃষ্ণ, তাই তো? তারা ভগবানকে প্রতিরূপে পাবার জন্য বালি দিয়ে মা কাত্যায়নের মূর্তি তৈরি করে ও যে গরম বালির উপরে বসে তারা তপস্যা করেছিলেন। হরি হরি। তাই মা কাত্যায়নী তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে বর প্রদান করে বলেছিলেন যে নন্দসুত কৃষ্ণকে তোমরা তোমাদের নিজ নিজ প্রতিরূপে পাবে। তাই রাস লীলার দিন কি হয়েছিল? যত গোপী তত কৃষ্ণ। ললিতা বলছেন বিশাখা দেখ কৃষ্ণ আমার কাছে, বিশাখা বলছেন ললিতা রে কৃষ্ণ আমারও কাছে আছে, এই দেখছে তুই। চিত্রা বলছে ও বিশাখা কৃষ্ণ আমার কাছে, তুঙ্গবিদ্যা বলছে কৃষ্ণ আমার কাছে। যত গোপী তত কৃষ্ণ, ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করেছিলেন। হরি হরি বল। তাই হয়েছে কি না ভগবান চিন্তা করছেন যে নিশ্চয় আমি ছাড়া এই রাসমণ্ডলীতে দ্বিতীয় কোনো পুরুষের আগমন ঘটেছে। কিন্তু আজকে এই রাসমণ্ডলীতে এত এত ব্রজগোপী, তাদের মধ্যে কোন পুরুষ এসেছে নারী সেজে তা কিভাবে বুঝবো? তার কারণ আজকে সকলেই পরনে শাড়ি পরে আছে, মাথায় ঘোমটা ঢাকা নিয়ে আছে, চেনা তো মুশকিল। আর তা জানতে গেলে তা বুঝতে গেলে আমাকে এক কাজ করতে হবে, প্রত্যেকটা গোপীর সম্মুখে গিয়ে তাদের বদন থেকে মাথা থেকে ঘোমটা তুলে তুলে মুখমণ্ডল দর্শন করতে হবে। তাই ললিতার সামনে গিয়ে বলছে এই যে তুমি কোন গোপী গো, দেখি ঘোমটা তোলো বদনখানা দেখবো। বাবা ও মায়েরা সত্যি কথাই বলেছে, তো বিশাখা। এই যে তুমি কোন গোপী গো, দেখি ঘোমটা সরাও। হ্যাঁ ঠিক আছে চিত্রা, এও সত্যি কথাই বলেছে। আমি চম্পক লতিকা। এই যে তুমি কোন গোপী গো, বা এ তো সুদেবী। যেই না ভোলানাথের সম্মুখে গিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র, এই যে তুমি কোন গোপী গো? হ্যাঁ শ্বেত গোপী। শ্বেত গোপী? শ্বেত গোপী। এই বৃন্দাবনে শ্বেত গোপী নামে কোন গোপী আছে? আমার তো এর আগে জানা ছিল না। তা শোনো শ্বেত গোপী, তোমার আমি মুখমণ্ডল দর্শন করব, তোমার বদনখানা দেখবো, ঘোমটা সরাও। বারে বারে পিছিয়ে পড়ছে কেন বলুন তো? মনের মধ্যে ভয় আছে। নারী তো নয়, নারী সেজে এসেছে, একটা দুর্বলতা কাজ করছে মনের মধ্যে, ভয় আছে। এই যে শ্বেত গোপী এদিকে এসো, তোমাকে বললাম না ঘোমটা তোলো বদন দেখবো। বারে বারে পিছিয়ে পড়ছেন সেটাকে। এই যে বিশাখা, ওই যে শ্বেত গোপী নাম বলছে, যাও তার ওই বদন থেকে ঘোমটা তুলে দাও। একই ভোলানাথ, তুমি তুমি এসেছো নারী সেজে। শোনো ভোলানাথ, আমি তোমাকে অভিশাপ দিলাম, পরজন্মে তোমার জন্য নরকুলে জন্ম হয়। করজোরে বলছেন হে প্রভু হে ভগবান, তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে না? আমার যে মনের বাসনা আমি রাসলীলা দর্শন করব, রাস নৃত্য দর্শন করব ভগবান, তাহলে কি আমার মনের ইচ্ছা পূরণ হবে না ভগবান? হরি হরি। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন ভোলানাথ, আমি তো বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলের মনের বাঞ্ছা পূরণ করাই হলো আমার কাজ। ঠিক আছে ভোলানাথ, তোমার যখন মনের বাসনা তুমি রাসলীলা দর্শন করবে, রাস নৃত্য দর্শন করবে, কথা দিলাম ভোলানাথ আমি তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ করব। তবে এই যুগে হবে না, আগত কলি যুগে শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ মাঝে আমি যখন নিমাই রূপে যাব,
তখন তুমি কলিযুগে অদ্বৈত আচার্য রূপে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। অদ্বৈত আচার্য রূপে গিয়ে তুমি কলিযুগে নবদ্বীপের মাটিতে শ্রীবাস অঙ্গনে আমার সঙ্গে রাস লীলা করবে আর রাস নৃত্য করবে। তো আজকে মহাপ্রভু নিজেকে ভাবছেন কৃষ্ণ, শ্রীবাস অঙ্গনে আজকে তিনি রাস লীলার ভাবে ভাবিত। আর সেই ভাবে দর্শন করে অদ্বৈত আচার্য প্রভু চিৎকার করে বলছেন, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। খুব জোরে জোরে লম্ফ দিয়ে, অর্থাৎ খুব জোরে জোরে লাফ দিয়ে মহানন্দে নৃত্য করছেন অদ্বৈত আচার্য প্রভু। নৃত্যের ভাবটি কেমন, শোভাটি কেমন গো বাবা। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে রে। পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে, আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে মুখে হরি হরি বলে, নিতাই গৌর হরি বল। হরি হরি বলে, পেয়েছি পেয়েছি বলে, হরি হরি বলে, পেয়েছি পেয়েছি বলে, হরি হরি বলে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। আর কে নৃত্য করছেন বাবা? না তাদের মাঝে মাঝে নৃত্য করছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কে বা ধীরে ধীরে নাচেন গোরা কোটি দোলাই। কোটি মানে কি বাবা? কোমর, কোমরে হাত দিয়ে আজকে নৃত্য করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। কে বা ধীরে ধীরে নাচেন গোরা কোটি দোলাইয়া রে, কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া রে, কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, নাচে কোটি দোলাইয়া। কিবা ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কিবা কোটি দোলাইয়া। তাহার মাঝে নৃত্য করেন জয় জয় দিয়া রে, জয় জয় দিয়া। কিবা তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া রে, জয় জয় দিয়া। কিবা তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া রে, জয় জয় দিয়া। কিবা ধীরে ধীরে নাচেন গোরা কোটি দোলাইয়া রে, কোটি দোলাই। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া রে, কোটি দোলাইয়া। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন গো। আর কে নৃত্য করছেন? না ওই যে যার আঙ্গিনায় আজকে সকলেই নৃত্য করছে। গৌরাঙ্গ মহাপ্রভু নাচছেন তো, তাই তো। ও সে কোথা হতে, ও সে কোথা হতে এলো নদিয়ায় নাগরী রে, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। করতালি। ও সে কোথা হতে, ও সে কোথা হতে এলো নদিয়ায় নাগরী রে, সুন্দর গৌরাঙ্গরা। ও সে সুন্দর গৌরাঙ্গরা। নদিয়ায় নাগরী রে, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। ও সে কোথা হতে, ও সে কোথা হতে এলো নদিয়ায় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। সে কোথা হতে, ওই সে কোথা হতে এলো নদিয়ায় নাগরী রে, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। গোরার সুন্দর নয়নে, সুন্দর চাহনে, সুন্দর নয়নে, সুন্দর চাহনি, সুন্দর নয়নে, সুন্দর চাহনি, সুন্দর নয়নে, সুন্দর চাহনে, সুন্দর নয়নে,
সুন্দর 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 নামা বহলি গায় না গরিবে সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ ও সে কোথা হতে এলো নহদিয়ায় না গরিবে সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ গোরার সুন্দর নয়নে সুন্দর চাহনে সুন্দর নয়নে সুন্দর চাহনি সুন্দর নয়নে সুন্দর নয়নে সুন্দর চাহনে সুন্দর নয়নে সুন্দর চাহনি সুন্দর 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 নামা বহলি গায় না গরিবে সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ ওই